জি, আমরা বিএসটি থেকে এসেছি। আমাদের সাথে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আছে। আপনাদেরকে কিন্তু এর আগেও একবার বলা হয়েছিল, আপনারা তো ব্যবস্থা নিয়েছেন বলে তো স্টিকার আমরা লাগানো না, বুঝতে কোনো পারিনি। কোনো ই নাই। এটা কি ঘি? স্টিকার নাই, কোনো কিছুই নাই। তার মানে আপনারা এখন পর্যন্ত এটা করেন নাই, কার্যক্রম করেন নাই। 1 বছর আগে আপনাদেরকে বলা হয়েছে। আচ্ছা, আপনাদের কোনো বিএসটি এর কোনো কাগজপত্র নাই? বের করেন তাহলে, একটু তাড়াতাড়ি আসতে বলেন। এগুলো তো আপনাদের আর এই যে অফিসেই লেবেল থাকে। লাগায়নি কোনো, এগুলো কেন কোনো আপনারা উৎপাদনের রাখেন তারিখ, না? মেয়াদ উত্তীর্ণের তারিখ কিছু নেই। মেয়াদ উত্তীর্ণের তারিখ দিয়ে কিছুই রাখেন নাই। আপনারা অবজেকশনগুলো জানান। এখানে আপনারা এগুলো তো কিছুই লেখেন না। এটা কি পণ্যের নাম পর্যন্তও নাই, উৎপাদনের তারিখ নাই, মেয়াদ উত্তীর্ণের তারিখ নাই, সর্বোচ্চ বছর বিক্রয় মূল্য নাই। এটা তো ভোক্তাকে আপনি প্রতারিত করছেন, তো হ্যাঁ? কবে তৈরি করছেন কোনো কিছু, এটা কি যদি 5 বছর আগের জিনিস না আজকের জিনিস, এটা বলতে কি? আপনার মুখের কথাই তো রাখতে হবে না। হ্যাঁ, আপনি পণ্যের নাম উল্লেখ করবেন, পণ্য কত উৎপাদন হয়েছে, এখানে কি কি উপাদান আছে সবকিছু লিখতে হবে। এটা অত্যাবশ্যক। কিছুই লেখা নেই। এই যে দই, এই যে আপনাদের মিষ্টি, দইয়েও তো আপনারা কোনো কিছু উল্লেখ করেন হ্যাঁ, না। এগুলো কিন্তু বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। এগুলো আপনি বিক্রয় বিতরণ যে করছেন, এটার জন্য অবশ্যই আপনার বিএসটি এর লাইসেন্স এটা থাকতে হবে। তাই না? হ্যাঁ, এটাও ম্যান্ডেটরি। এই যে ঘি ম্যান্ডেটরি, তো আপনার তো কোনোটাতে কিছু মিষ্টি লেখেন কিছুই নাই। আর এগুলো তো কোনো উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ কোনো কিছুই নাই, কোনো স্টিকার নাই, কোনো কিছুই নাই। এগুলো তো নাই, কোনোটাই কোনো। এখন এইটা যে কত ডিক্লেয়ার করছেন, এটা কোনো ডিক্লারেশনই নাই। আপনার কই স্টিকার, কই এখানে কোনো স্টিকার আছে? এটাতে আপনার কি প্রত্যেকবার কি লোকজন এসে মেপে নিয়ে যাবে, না আপনার নিজের একটা লিখিত থাকবে এটা 1 কেজি পরিমাণে এটা যে 1 কেজি না, হাফ কেজি না, 1.5 কেজি, কত এটা তো কোনো লেখা নেই। রাখতে হবে তো। পুষ্টি নামে অলরেডি আলাদা বেকারি এক্সিস্ট করতেছে। রয়্যাল হচ্ছে নতুন করে ওদেরকে আবেদন করার মানে গাইডলাইন দেওয়া হয়েছে বিএসটি থেকে, বাট ওরা নতুন করে আবেদন না করে ওরাও ওই পুষ্টির লাইসেন্স দিয়ে চলতেছে। সো ব্যাপারটা যেটা হয়েছে ম্যাম, পুষ্টি আলাদা একটা প্রতিষ্ঠান, ওদের লাইসেন্স শোরুম আছে। কোথায়? হ্যাঁ, পুষ্টির শোরুম কোথায়? পুষ্টি শোরুম এইটাই ছিল ম্যাম, এইটাই নাম পরিবর্তন করা হয়েছে। আপনি বনশ্রী কথা রয়েছে। ক্লিয়ার করে বলেন, আপনি আমাদের কনফিউজ করবেন না। না। পুষ্টির নামে একটা প্রতিষ্ঠান ছিল, এইটাই সেটা ছিল। ভাই ভাই আলাদা হয়ে গিয়েছে। আলাদা আলাদা একটা আছে। রয়্যালের গিয়েছে, একটা পুষ্টি আছে, মানে পুষ্টি এখনো আছে। হ্যাঁ, পুষ্টি তাহলে এখনো পুষ্টির লাইসেন্স জুন পর্যন্ত গেছে। তো আপনি রয়্যাল হিসেবে তো ব্যবসা অলরেডি 6 মাস ধরে করছেন। তো আপনি রয়্যাল হিসেবে কেন এখন আবেদন করছেন না? আপনি আবেদন যেটা দেখাচ্ছেন যে আপনি পুষ্টি নামের পরিবর্তে রয়্যাল হিসেবে যাচ্ছেন, তো নাম পরিবর্তনের তো সুযোগ নেই। আপনি তো পুষ্টি নামে তো আলাদা এখনো প্রতিষ্ঠান এক্সিস্ট করতেছে। আপনি নতুন করে রয়্যাল নামে আপনি আবেদন করবেন, আপনি এটা এখনো করেন নাই। না, রয়্যাল নামে তো আবেদন করা হয়েছে ম্যাম। আচ্ছা, কোথায় সেই আবেদন? এই- এটা তো এইটাই। পুষ্টি পরিবর্তন করে রয়্যাল, তো পুষ্টি তো অলরেডি আছে, তাহলে পুষ্টি পরিবর্তন হচ্ছে না। আরেকটাও যেটা বলছিল শেষমেশ স্যার যেটা বলছে, যে বলবো 30/6 আপনাদের ম্যাচ শেষ, উনি বলছিল যে ম্যাচ পুষ্টির শেষ হওয়ার match 3 মাস আগে আবেদন করতে হয়। হ্যাঁ। স্যার বলছিল যে 3 মাস পরে আবেদন করতে, জানুয়ারিতে যেহেতু করছিল বলছিল মার্চের দিকে আবেদন করতে। তাহলে আপনাদের মার্চ কই কোথায়, এপ্রিলের দিকে? এপ্রিল তো অনেক আগে পার হয়ে গেছে, মে জুন জুলাই মে, জুন, এখন। জুলাই চলতেছে। মানে আপনি পুষ্টিও ঠিক রাখছেন, আবার রয়্যালেও আবেদন করছেন, আমাকে বলছেন যে আপনি পুষ্টি চেঞ্জ করে রয়্যালে আসতে চান। আপনার এই কথাটার মধ্যে ভুল আছে। আপনি পুষ্টি থেকে আপনি রয়্যাল আলাদা প্রতিষ্ঠান করতে চান, তো আপনি রয়্যাল হয়ে আবেদন করেন। রয়্যাল হয়ে আবেদন করা হয়েছে। না, এটা আপনি তো এখানে রয়্যাল হয়ে আবেদন আবেদন না। নাম পরিবর্তনের আবেদন করেছেন। আর আপনি যে বললেন এই যে বিএসটি থেকে, বিএসটি হচ্ছে আপনি আবেদন করেছেন, বিএসটি থেকে কোনো রেসপন্স নাই, বাট বিএসটি থেকে তো আপনাকে ডিরেকশন দিয়েছে যে আপনি আপনি, বিএসটির নামে একটা ভুল হ্যাঁ, এলিগেশন ভুল এলিগেশন আপনাকে তো দিয়েছে যে আপনার যেহেতু প্রতিষ্ঠান নতুন। আমরা এখন পুষ্টি নিয়ে কথাই বলবো না। আপনার এখানে পুষ্টি নেই, আমরা নাই। পুষ্টিতে আসিও নাই। আমরা এসেছি কোথায়? আমরা রয়্যাল ডেইরি ফার্মে এসেছি, রয়্যালেও আসি নাই, কারণ আপনার সাইনবোর্ড লেখা আছে শুধু ডেইরি ডেইরি ফার্ম। ফার্ম, এখানে রয়্যাল লেখা নাই। তো আমি রয়্যাল নিয়ে অ্যাকচুয়ালি কথা বলার আইনগত অধিকার নাই। আমি সাইনবোর্ড পেয়েছি রয়্যাল নিয়ে, আমি ডেইরি ফার্ম নিয়ে, আমি ডেইরি ফার্মের বিষয়ে জিজ্ঞেস করবো। আপনি ডেইরি ফার্মের কোনো লাইসেন্স আমাদেরকে দেখান নাই। আপনি যেটা দেখাচ্ছেন সেটা পুষ্টির পুরাতন লাইসেন্স, ওইটা নিয়ে আমি পুষ্টির সাথে কথা বলবো, আপনার সাথে কথা বলবো না, কারণ আপনি পুষ্টিতে নাই। আপনি পুষ্টি রয়্যাল ডেইরি ফার্ম, এটা ভিন্ন প্রতিষ্ঠান। জি ম্যাম, কোন কথা বুঝতে পেরেছেন? তার মানে এই ডেইরি ফার্মের আসলে কোনো নাই। লাইসেন্স নেই। আপনি হ্যাঁ, পুষ্টির নামেও লাইসেন্স নেওয়ার আপনার সুযোগও নাই। ঠিক আছে, এবং এবং ওনারা ম্যাম, প্রসিকিউশন দেন উনি কেন এই জিনিসটা হ্যাঁ, ওনারা ম্যাম হচ্ছে কনফিউজ করতেছে, প্লাস হচ্ছে আমাদের নামে একটা অ্যালিগেশন দিচ্ছে যে আমরা আমাদেরকেও ডকুমেন্ট কনফিউজ ঘোরাচ্ছি। করলেন, আপনি আমাদের ইয়েও করেছেন। এবং আপনি যদি লাইসেন্স নিয়ে থাকতেন, আপনার কোনো লাইসেন্সে মূলত বিএসটি এর কোনো মানচিহ্ন করেন যেটা নাই, আর কি, থাকলে আপনি ঠিকই মানচিহ্নটাও ইউজ করতেন। আপনি আমাদের যেটা বলেছেন রয়্যাল ডেইরি ফার্ম সুইটস অ্যান্ড বেকারি, আপনার সাইনবোর্ডে রয়্যাল লেখা নাই, শুধুমাত্র ডেইরি ফার্ম সুইটস অ্যান্ড বেকারি লেখা আছে। আমরা বিএসসি কর্তৃক আপনার প্রতিষ্ঠান পরিদর্শনে আপনি আমাদের যে লাইসেন্সের কপি দেখিয়েছেন, এটি মূলত পুষ্টি বেকারি এবং ডেইরি ফার্মের লাইসেন্স, ঠিক আছে? কিন্তু আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে রয়্যাল। তো আসলে অন্য প্রতিষ্ঠানের লাইসেন্স দেখিয়ে আপনি রয়্যালের লাইসেন্স দেখাতে পারেন না, 1। আর 2 নাম্বার হচ্ছে যে আপনি আমাদেরকে বলেছেন যে আপনি রয়্যাল নামে আবেদন করেছেন, কিন্তু আপনার আবেদনে দেখছি আমরা যে পুষ্টি নামে নাম পরিবর্তনের আবেদন। নাম আপনার পুষ্টি নামে আমরা আরেকটা প্রতিষ্ঠান অলরেডি সন্ধান পেয়েছি, যেটা এটারই একটা সিস্টার কনসার্ন।
আর দ্বিতীয়ত হচ্ছে আপনি আমাদেরকে আসলে অনেকটা বিব্রত করেছেন, কনফিউজ করেছেন। আপনি সরাসরি রয়্যাল ডেয়ারি ফার্ম সুইটস এবং বেকারির নামে আপনি বিএসএর কোনো লাইসেন্সও দেখাতে পারেন না এবং আবেদন করেছেন সেটার কপিও আপনি আমাদের দেখতে ব্যর্থ হয়েছেন। তো সার্বিক বিবেচনায় আমরা আমাদের যে প্রসিকিউটিং অফিসার, এখন ফোনটা রাখেন, আমাদের যে প্রসিকিউটিং অফিসার তিনি বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 এর 30 ও 31 ধারায় অপরাধ আমলে নিয়ে বিচারের জন্য আবেদন করেছেন, তার 30 ও 31 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এই ধারায় আমরা আপনাকে 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি, অনাদায় 1 মাসের কারাদণ্ড। আপনি দ্রুত জরিমানা অর্থটি পরিশোধ করবেন এবং আগামী 7 দিনের মধ্যে আপনি এই রয়্যাল ডেয়ারি ফার্ম অ্যান্ড সুইটসের নামে আপনি আবেদন করবেন এবং আপনার যে সাইনবোর্ড এটিও রয়্যাল ডেয়ারি ফার্মের নামেই করবেন। আপনি এক এক সময় এক এক নাম ব্যবহার করতে পারবেন না। আপনার প্রতিদিনের সঠিক এবং নির্ভরযোগ্য সংবাদ সঙ্গী নতুন প্রহরের সাথে থাকার জন্য ধন্যবাদ।